নমস্কার। আজকের এই বিশেষ স্বাস্থ্য আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি, আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। শুধু তো বেঁচে থাকাই সব নয়, তাই না? সুস্থভাবে বেঁচে থাকাটাই আসল। চলুন দেখে নিই খুব সাধারণ কিছু বিষয় মাথায় রেখে কিভাবে আমরা আমাদের হার্টকে ১০০ বছর পর্যন্ত একদম সচল আর সুস্থ রাখতে পারি। মানবদেহের এই বিস্ময়কর ক্ষমতা নিয়ে একবার ভাবলে সত্যি অবাক হতে হয়। ১ লক্ষ, হ্যাঁ, বুকের ভেতর থাকা এই ছোট্ট অথচ অবিশ্বাস্য শক্তিশালী ইঞ্জিনটা প্রতিদিন প্রায় ১ লক্ষ বার স্পন্দিত হয়। আমরা যখন ঘুমাই, কাজ করি কিংবা হয়তো গভীর চিন্তায় মগ্ন থাকি, হার্ট কিন্তু এক মুহূর্তের জন্য থামে না। সারা শরীরে রক্ত, অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দিতে এটা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভেবে দেখুন, এই ১ লক্ষ স্পন্দনের প্রতিটাই কিন্তু আমাদের জীবনের এক একটা স্পন্দন। ঠিক আছে, চলুন এবার মূল বিষয় ঝাঁপিয়ে পড়া যাক। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আমাদের হার্ট কিন্তু বেশ সংবেদনশীল। আশ্চর্যের বিষয় কি জানেন? দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু অভ্যাস, যেগুলোকে আমরা হয়তো পাত্তাই দিই না, সেগুলোই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় হুমকি। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ছোট্ট ৩টে ভুল আমাদের এই শক্তিশালী হার্টকে চিরতরে থামিয়ে দিতে পারে। চলুন ধাপে ধাপে দেখে নিই এই মারাত্মক ভুলগুলো আসলে কি। আমাদের প্রথম ভুলটি হল লবণের ফাঁদ। খাবার টেবিলে পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাসটা কিন্তু আজই, মানে এখনই বন্ধ করা প্রয়োজন। এই কাঁচা লবণে থাকা সোডিয়ামকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। কেন জানেন? কারণ বাইরে থেকে হয়তো কোনো শারীরিক সমস্যাই বোঝা যাবে না, কিন্তু এই সোডিয়াম আমাদের শরীরে অতিরিক্ত পানি ধরে রেখে একদম নীরবে ব্লাড প্রেশার বা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপ মানেই হল হার্টের ওপর সরাসরি এক মারাত্মক চাপ। এটা অনেকটা একটা চলন্ত ইঞ্জিনের ওপর জোর করে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার মতো, যা একটু একটু করে হার্টের পেশিকে দুর্বল করে দেয়। এবার চলুন দ্বিতীয় পয়েন্টে যাই এবং দেখি কিভাবে এটা প্রথমটির সাথে যুক্ত হয়ে বিপদ আরও বাড়ায়। ভুল নম্বর ২, অলসতার মাসুল। হার্টকে সুস্থ রাখার চূড়ান্ত আর সবচেয়ে প্রাকৃতিক ঔষধ কিন্তু বাইরের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না। এটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতেই রয়েছে। প্রথমত, সবার আগে অলসতা ঝেড়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত পায়ে হাঁটার অভ্যাস গড়ে তোলা চাই। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এমনভাবে হাঁটতে বা ব্যায়াম করতে হবে যাতে শরীর থেকে রীতিমতো ঘাম ঝরে। এই ঘাম ঝরানো পরিশ্রমটুকু হার্টের মাংসপেশিকে মজবুত রাখতে ম্যাজিকের মতো কাজ করে। মনে রাখতে হবে, হার্টও কিন্তু একটা পেশি, আর একে সচল রাখতে প্রতিদিনের এই ৩০ মিনিটের ঘাম ঝরানো শারীরিক পরিশ্রম কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। আমাদের তালিকার তৃতীয় এবং শেষ বড় ভুলটি হল বিপজ্জনক খাদ্যাভ্যাস। চলুন দেখি প্রতিদিনের প্লেটে আমরা কি রাখছি। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে যে কোনগুলো আমাদের হার্টের চরম শত্রু। ডালডা, অতিরিক্ত তেলে ভাজা পোড়া খাবার এবং অতিরিক্ত চিনি, এগুলো রক্তনালীতে খারাপ চর্বি জমিয়ে ব্লক তৈরি করে। তাই এগুলোকে এড়িয়ে চলাটা ভীষণ জরুরি। অন্যদিকে হার্টের পরম বন্ধু হল ওমেগা-3 যুক্ত খাবার, যেমন ধরুন বিভিন্ন রকম বাদাম আর সামুদ্রিক মাছ, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত। এগুলো হার্টের ভেতরের প্রদাহ দারুণভাবে কমায়। এর পাশাপাশি চিনি খাওয়া কমিয়ে দিয়ে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে আমাদের হার্ট বহু বছর সুরক্ষিত থাকবে, এটা নিশ্চিত। শুধুমাত্র খাবার আর ব্যায়ামই কিন্তু সব নয়। এবার আসা যাক জীবনযাত্রার সুরক্ষা বলয় বা বোনাস প্রতিরক্ষার কথায়। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টার একদম নিরবিচ্ছিন্ন ঘুম আমাদের হার্টকে সারাদিনের সমস্ত ধকল আর চাপ থেকে সেরে উঠতে সাহায্য করে। কারণ ঘুমের সময় ব্লাড প্রেশার কমে যায়, ফলে হার্ট একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা। দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরে এমন কিছু হরমোন তৈরি করে যা হার্টের জন্য আক্ষরিক অর্থেই মারাত্মক ক্ষতিকর। যখন প্রতিদিন পর্যাপ্ত ঘুম হয় আর দুশ্চিন্তামুক্ত একটা শান্ত মন বজায় থাকে, তখন সেটা হার্টের চারদিকে একটা অদৃশ্য ঢাল বা শিল হিসেবে কাজ করে, যা হার্টের আয়ুকে বহুগুণে বাড়িয়ে দেয়। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গভীরভাবে ভাবা প্রয়োজন। নিয়মিত কোনো চেকআপ ছাড়াই কি নিশ্চিত করে বলা সম্ভব যে হার্ট সত্যিই সুরক্ষিত আছে? আমরা যতই নিয়ম মেনে চলি না কেন, ভেতরে ভেতরে নীরবে কোনো সমস্যা দানা বাঁধছে কিনা তা জানার একমাত্র নির্ভরযোগ্য উপায় হল নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। শুধু অনুমানের ওপর নির্ভর করে হার্টের মতো এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গকে ঝুঁকির মুখে ফেলে দেওয়াটা কিন্তু একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটা অসাধারণ চিন্তার কথা মনে করিয়ে দিতে চাই। নিজের শরীরের প্রতিধ্বনিগুলো শুনুন।
আমাদের শরীর কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, ছোট ছোট না বলার সংকেত দেয়। হঠাৎ একটু বেশি হাঁপিয়ে ওঠা, বুকে বা বাম হাতে হালকা অস্বস্তি, এগুলো হয়তো ভেতরের কোনো বড় সমস্যারই আগাম বার্তা হতে পারে। এই সংকেতগুলোকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। নিজের শরীরের এই প্রতিধ্বনিগুলো শুনতে শিখলে, একটু সচেতন হলে এবং সঠিক সময়ে ব্যবস্থা নিলে হার্টকে 100 বছর সচল রাখাটা মোটেও অসম্ভব কিছু নয়।